আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ টিউটোরিয়াল। সো আজকের টিউটোরিয়ালটি সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা একটু ভেবে দেখুন তো, যদি এক অ্যাপের ভিতরে আপনারা সব কিছু করতে পারেন তাহলে কেমন হয়। আপনারা একটা অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করলেন অ্যান্ড এটার মধ্যে থেকে আপনারা ভিডিও এডিটিং করতে পারলেন এবং সেটা দিয়ে আবার থাম্বনেলও ক্রিয়েট করতে পারলেন, তাহলে কেমন হয় বলুন তো? তো বন্ধুরা, আজকে আমরা সেই বিষয়টি দেখতে চলেছি। এটা এমন কি অ্যাপ যেটার মাধ্যমে আমরা ভিডিও এডিটিং করতে পারবো এবং থাম্বনেলও ক্রিয়েট করতে পারবো এবং বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি রাইট নাও। আজকের এই টিউটোরিয়াল আমরা দেখতে চলেছি কিভাবে আমরা একটি অ্যাপ্লিকেশনের মধ্যে ভিডিও এডিটিং এবং থাম্বনেল ক্রিয়েট করতে পারি। রাইট নাও আজকের এই টিউটোরিয়াল আমি থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবেন ঠিক ওই অ্যাপ্লিকেশনটি দ্বারা সেটাই দেখাবো। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরে চলে যাবেন অ্যান্ড এখান থেকে আপনি সার্চ করবেন ইনশর্ট লিখে সার্চ করার পর আপনার চোখের সামনে এরকম একটি সফটওয়্যার এসে উপস্থিত হবে অ্যান্ড এটাতে ওপেন করে দিবেন। আমার এখানে যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে সেহেতু ওপেন যাচ্ছে। রাইট নাও আপনাদের তো ইনস্টল করা থাকবে না, আপনারা ইনস্টল করে নেবেন। আমরা আজকের এই ভিডিওতে দেখতে চলেছি কিভাবে আমরা এই অ্যাপ্লিকেশনটির দ্বারা থাম্বনেল ক্রিয়েট করতে পারি। আই হোপ আপনারা সকলেই জানেন যে এটা দ্বারা ভিডিও এডিটিং করা যায় খুব সুন্দরভাবে। যদি কেউ জেনে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে আরো কয়েকটি ভিডিও আছে যেগুলো আপনার আই কার্ডে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো থাম্বনেল ক্রিয়েট করার জন্য আপনারা এখানে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এন্ড এখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনি যেটা আপনার থাম্বনেলে বসাতে চাচ্ছেন যে ছবিটা, সেটাকে আগে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এটা চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে আগে প্রথমেই আপনি আপনার ইউটিউবের থাম্বনেলের সাইজটা আগে নিয়ে নেবেন। আমি 16.9 এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে টিকমার্কে ক্লিক করে দিব এন্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডও রাখতে পারেন অথবা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড চাইলে নতুন করে অ্যাড করে নিতে পারেন। আমি এখান থেকে নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে দিলাম এন্ড এখান থেকে চাইলে আপনি সম্পূর্ণ ব্লার করে দিতে পারেন, প্রচুর পরিমাণে ব্লার করতে পারবেন এখানে। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের হচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। আমাদের যে ফটোর মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণের জন্য র্যান্ডিং হবে, দেন হচ্ছে দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে যে এটা এখানে চলে এসেছে। তো এখন আমরা আবারও ব্যাকগ্রাউন্ডে যাব। যাওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড আবার নতুন করে সিলেক্ট করে নিব। ন্যাচারাল একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা আমাদের মনের মতো করে সাইজ করে নিব। নেওয়ার পর আমরা আমাদের মতো করে রেখে দিব। দেন হচ্ছে এটা সাইজ মতো হওয়া কমপ্লিট হলে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখন আমরা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আপনি সরাসরি টেক্সটে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা লিখতে পারেন যে কোনো লেখা। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফন্ট চলে এসেছে। তো এখান থেকে চাইলে আমরা ফন্ট চেঞ্জ করে ফেলতে পারবো। চেঞ্জ করার জন্য এখানে ডাবল এতে ক্লিক করব এন্ড এখান থেকে যে কোনো ফন্ট আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে আপনারা দেখে নেবেন, এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনারা আপনাদের যে পছন্দের ফন্টটি সিলেক্ট করে নিতে পারবেন। দেন আমি এটাকে রেখে অন্য একটি টেক্সট অ্যাড করব, হাউ টু ক্রিয়েট। এটাতে চাইলে আবার ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে দিতে পারেন, অর্থাৎ যে বর্ডারটা আছে বর্ডার চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। তো এখন আমরা সম্পূর্ণ থাম্বনেলটা এখানে ক্রিয়েট করে ফেলবো। আবার আমরা টেক্সটে ক্লিক করব এন্ড এখান থেকে আমরা লিখবো থাম্বনেল। এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিতে পারি। তো এখন আমরা এটাকে সিলেক্ট করে দিব, হাউ টু ক্রিয়েট থাম্বনেল ইনশর্ট। ফন্টটাকে সিলেক্ট করে দিব, নতুন কোনো ফন্ট। তো এটাকে এখানে দিয়ে দিব। এবার বাংলা টেক্সট অ্যাড করব খুব সহজেই। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো টেক্সট মানে স্টাইলিশ কোনো টেক্সট দেওয়া নেই। তো আমরা স্টাইলিশ টেক্সটের জন্য এখানে পেন আইকনে ক্লিক করবো এন্ড এখান থেকে এডিটে চলে যাব। দেন হচ্ছে ডাবল এতে যাব। যাওয়ার পর আমরা নিচের দিকে যাব এন্ড এখান থেকে আমরা সহজেই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর টেক্সট কিন্তু এখানে অ্যাড করে ফেলতে পারতেছি খুব ইজিলি। সো এইভাবে চাইলে কিন্তু আপনারা ইনশর্টের সাহায্যে খুব সুন্দরভাবে থাম্বনেল ক্রিয়েট করতে পারেন এবং এটার সাহায্যে কিন্তু আপনার ভিডিও এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি যারা আজকের এই টিউটোরিয়ালটি কন্টিনিউ করেছেন, এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে নেক্সট কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।